شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا تیرے نسل پاک میں ہے بچہ بچہ نور کا تو ہے عین نور تیرا سب گنانا نوروں کا اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد عرش نیچے سجدہ پڑے کندنوں جار جار دیا کرے মাফ করে দাও উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সালাতুন ইয়া رسول الله عليكم سلام يا زرحمت کن نظر بر حال زارم یا رسول اللہ غریبم بین آیم خاک سارم یا رسول اللہ صلاة یا رسول اللہ علیکم سلام یا ندارم جز تم الجائے ندارم جز تم ندارم جز تم الجائے ندارم جز تم آوائے توئی خود ساز و سامانم اغثنی یا رسول اللہ صلاة یا رسول اللہ خیال ما سوا دل سے مٹا دو یا رسول اللہ حجاب ظلمت بشری اٹھا دو یا رسول اللہ صلاة یا رسول اللہ علیکم
سلام یا حقیقت میں وہ لطف زندگی پا یا نہیں کرتے جو یاد مصطفیٰ سے دل کو بہلا یا نہیں کرتے یہ دربار آقا ہے یہاں ملتا ہے بے مانگے یہ دربار آقا ہے یہاں ملتا ہے بے مانگے ارے نادا یہاں دامن کو پہلا یا نہیں کرتے حقیقت میں وہ لطف زندگی پا یا نہیں کرتے یہ دربار آقا یہاں اپنوں کو کیا کہنا یہاں سے ہاتھ خالی غیر بھی جا یا نہیں کرتے حقیقت میں وہ لطف زندگی پا یا نہیں کرتے جو یاد مصطفیٰ سے دل کو بہلا یا نہیں کرتے محترم المقام ذل مجد والاحتشام সম্মানিত মুসল্লিন ইকরাম পর্দানশীন মা ও বোনেরা রাহিমানি ও রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহামনিব আল্লাহ জাল্লা ওয়া আলার মাজদুহুর আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়ার সিজদা আদায় করি যে মহান রব্বে করিম খালিকুস সামাওয়াত ওয়াল আরদিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে বড় ইহসান করে পবিত্র জুমাদিল আউয়াল শরীফের আখিরি জুমায় ঐতিহ্যবাহী হযরত ওয়াইসুল করণী জামে মসজিদে এসে বসে জুমার নামাজ আদায়ের প্রারম্ভে পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার তৌফিক দান করছেন সেই মনিবের দরবারে অন্তরস্থল থেকে মোহাব্বতের আওয়াজে সকলে বলে আলহামদুলিল্লাহ কোটি কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি আকা মাওলা রহমাতুল্লিল আলামিন রাহাতুল আশিকিন মুরাদুল মুস্তাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন মিসবাহুল মুকাররবিন মুহিব্বুল ফুকারাই ওয়াল গুরাবাই ওয়াল মাসাকিন সাইয়্যাহুল আমাকা বাঈজ কৌন মকা সাহেব আলম নশরা রাজদার মা আওহা শাহিদ মা তকা রসুল আকরম নূর মুজস্সম সুলতান বাকরিনা সাহেব মুअत्तर पसीना फैज़ गंजीना शहनशाह नबुव्वत आफ़ताब रिसालत ताजदार ख़त्म नबुव्वत जलवाए सुबह अज़ल नूर ज़ातल अज़ल मासूम आमिना अहमद मुज्तबा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम नूरी चरणे सम्मानित उपस्थिति आज के आलोचनार विषयबस्तु हलो बर्तमान जे समस्त वाक़िआतगुलो होच्छे घटनावली होच्छे रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम 1400 बछर पूर्वेई किताबुल फितन अर्थात
যে আমরা আখিরি জমানার উম্মতরা যেই ফিতনার সম্মুখীন আমরা হব কিয়ামতের পূর্বে, কিয়ামতের আগে আমরা যে সমস্ত ফিতনার সম্মুখীন হব, এই বিষয় সম্বলিত যত হাদিস এসেছে ইনশাআল্লাহ সময়ের দিকে লক্ষ্য রেখে ওই হাদিসগুলো যথাসম্ভব আলোচনা করার চেষ্টা করব এবং ওখান থেকে যেন আল্লাহ পাক আমরা যেন সবাই ওই হাদিসগুলো শুনে নিজেরা যেন আমল করতে পারি এবং নিষেধাজ্ঞা বিষয়গুলো যেন পরিহার করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। পবিত্র কোরআনে রব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল মাকিনুল আমিনুল করিম। উক্ত আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাযী, ওই সত্তা আমি আল্লাহ, আল্লাযী যিনি খলাকাল মাউতা ওয়াল হায়াত, মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম, যেন তোমাদেরকে আল্লাহ ইমতিহান নেন, পরীক্ষা নেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কারা আমলকারী, সুন্দরভাবে আমল করো আর কারা আমল করছো না, বন্ধ খারাপ কাজ করো। এই দুই দলকে বিভক্ত করার জন্য, কারা ভালো সৎকর্মশীল আর কারা দুষ্কর্মশীল, এদেরকে পরীক্ষা করার জন্য আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের হায়াত এবং আমাদের মওত, এই দুইটা জিনিসকে আল্লাহ সৃষ্টি করার একটাই মকসদ, সেটা হচ্ছে ইমতিহান নেয়া, পরীক্ষা নেয়া। আল্লাহ তাআলা জানেন কে পাস করবে কে ফেল করবে, কিন্তু তবুও আল্লাহ পরীক্ষা নিচ্ছেন কাল কিয়ামতের ময়দানে দলিল দেখানোর জন্য, যে দেখো তোমরা কি কাজ করেছো। এটা দেখানোর জন্যই মূলত আল্লাহ আমাদের এই জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন। আর এই আয়াতের মধ্যে আমরা যদি নজর দেই, আমরা দেখতে পাই আল্লাহ তাআলা মৃত্যুর স্মরণকে আগে এনেছেন, এরপর এনেছেন হায়াত। আল্লাযী খলাকাল মাউতা, আল্লাহ সৃষ্টি করতে আগে মৃত্যুকে সৃষ্টি করেছেন, এরপর হায়াতকে। আর দুনিয়াবি হাইসিয়তে, দুনিয়াবির নিয়মে আগে আমরা হায়াত পাই, হায়াত পাওয়ার পর হায়াত পুরাই গেলে, শেষ হয়ে গেলে তখন আমাদের মৃত্যু হয়। আগে হায়াত আসে তারপর মৃত্যু, কিন্তু আল্লাহ সৃষ্টি করার সময় আগে মৃত্যুকে সৃষ্টি করেছেন। কারণ কি? এটাই বোঝানোর জন্য যে হায়াত এটা একেবারে আখিরাতের তুলনায় সামান্য একদিনের মতো। অর্থাৎ দুনিয়ার 50,000 বছর যেরকম, আখিরাতের একদিনের সমান। আখিরাতের একদিন আর কিয়ামত আর আমাদের এই দুনিয়াবি 50,000 বছর। তো দেখুন, মৃত্যু পরের যে জীবনটা, এটার স্থায়িত্ব আছে, যেটার শেষ নাই। আর জীবনে এটা ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তেই এটা ধ্বংস হয়ে যেতে পারে, নিঃশেষ হতে পারে। আপনারা দেখেছেন, আমি আসার পথে 10:40 দিকে ভূমিকম্প হয়েছে, এমনভাবে নাড়া দিছে, আল্লাহ চাইলে ওখানে আল্লাহ আমাদেরকে সাথে সাথেই দোষিয়ে দিতে পারতেন। আমাদের মৃত্যুর যে মিনিটেরও বিশ্বাস নাই, সেটার একটা ইশারা আল্লাহ দিয়ে দিয়েছেন। আজকে জুমার দিনে কিয়ামত হবে, যে জুমার দিন কিয়ামত সংঘটিত হবে জুমার দিন, এটা ইশারা। অর্থাৎ আমাদের প্রায় আপনার অনেক যে হায়াত চলতেছে, আমাদের প্রায় আলামতগুলো সংগঠিত হয়ে গিয়েছে। কিয়ামত হওয়ার আলামত যেগুলো আছে, প্রায় আলামত আমাদের সম্মুখে দীপ্তিমান। এরপর যে আলামতগুলো আমাদের সামনে প্রকাশিত হবে, বড় বড় 10টি কিয়ামতের আলামত আমাদের সামনে প্রকাশিত হবে।
এগুলো যখন হয়ে যাবে তখন কিয়ামত কনফার্ম হয়ে যাবে। এগুলোর 10টার মধ্যে একটা হচ্ছে সূর্য পশ্চিম দিকে, এখন তো পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে উদিত হবে। ইয়াজুজ মাজুজ নামক 2টা প্রাণী, এদের বংশধর সহ সারা বিশ্বের মধ্যে ছেয়ে যাবে, খাওয়ার কাঠ বাঁশ পানি সব কিছু খেয়ে ফেলবে। দাব্বাতুল আরদ নামক একটা জন্তু বের হবে, 3টা ভূমিধস হবে, একেবারে দক্ষিণ মধ্যখান পূর্বে 3 পাশে বিশ্বের 3 জায়গায় বড় বড় ভূমিধস হবে। একটা আগুন আসবে পূর্ব দিক থেকে, ওই আগুনটা বাতাসে আগুনের তাপে সব মানুষকে হাঁকিয়ে হাঁকিয়ে কিয়ামতের ময়দানের মধ্যে নিয়ে যাবে। এভাবে 10টা আলামতগুলো প্রকাশিত হওয়ার পথে। এর আগে আমাদের কিয়ামতের ছোট ছোট আলামতের ব্যাপারে যে আলোচনা আল্লাহ রাসূল হাদিস শরীফে ইরশাদ করেছেন, এটা নিয়ে আজকে আমার আলোচনা। এটার নাম মুহাদ্দিসিন ইকরাম সহিহ হাদিসগুলোতে বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ সহ সিয়াসিত্তার কিতাবে একটা অধ্যায় লিখেছেন। অধ্যায়ের নাম দিয়েছেন কিতাবুল ফিতান, অর্থাৎ ফিতনার অধ্যায়, পরীক্ষার অধ্যায়। অর্থাৎ এগুলো এখানে যে হাদিসগুলো এনেছে, ওই হাদিসগুলো শুনলে আপনার শরীর শিহরিয়ে উঠবে। আপনি চিন্তা করুন, আজকের যে ভূমিকম্পর যে আমরা আবা পেলাম, এটা যদি 5 মিনিট স্থায়ী থাকতো, পুরা বাংলাদেশ ঘুরে যেত, ভিতরে ঢুকে যেত। কিন্তু আল্লাহ সামান্য কয়েক সেকেন্ড, 1 মিনিটের এই ভূমিধসে কত বিল্ডিং এখন নড়বড় হয়ে গেছে ভিতরে ভিতরে। এটাই বোঝাচ্ছে কোটি কোটি টাকা দিয়ে বিল্ডিং বাঁধছেন কষ্ট করে, কিন্তু নামাজটা ঠিক মতো পড়লেন না, নিজের কবরের সামান জোগাড় করলেন না, তাহলে আপনার মতো বোকার বোকা আর কেউ হতে পারে না। আপনি আগে নিজে, যেহেতু মৃত্যুর কোনো বিশ্বাস নাই, এই জন্য সর্বদা আগে আখিরাতের বিষয়গুলোকে আপনি সবসময় প্রাধান্য দিবেন। জীবনে দুনিয়াদারি অবশ্যই করতে হবে, কিন্তু আপনাকে আগে আখিরাতের কাজগুলো আগে রাখতে হবে যে কোনো মূল্যে, এটা আপনাকে করতে হবে। আসুন আমরা হাদিস শরীফ শুনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাদিরু বিল আমাল ফিতানান কাকাতিল লাইলিল মুসলিমি ইউসবিহু রাজুলুন মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান আও ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন যে অন্ধকার রজনীর টুকরোর মতো ফিতনা আসার আগেই সৎকর্মে তোমরা তাড়াতাড়ি করো। অর্থাৎ যে ফিতনা এমনভাবে, এখন তো মাঝামাঝি টাইপের ফিতনা নাজিল হচ্ছে, সামনের যে জমানা আরো কয়েক বছর আরো যে জমানা আসতেছে, ওই জমানার মধ্যে ফিতনা নাকি আসবে যে যেভাবে অন্ধকার ছেয়ে যায়, অন্ধকার যখন রাত্রে হয় অন্ধকারে ছেয়ে যায়, ঠিক তেমনি ভাবে ফিতনার অন্ধকারে পুরো পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। অন্য বর্ণনায় এসেছে তসবির যে ছাড়া দানা আছে, এটা ছিঁড়ে দিলে একের পর এক যেভাবে তসবির দানাগুলো পড়তে থাকে, এভাবে বৃষ্টির মতো ফিতনা নাজিল হবে। এর আগে আগে তোমরা ভালো কাজের আমল করে ফেলো, তাড়াতাড়ি ভালো কাজগুলো করে ফেলো, কারণ তোমরা যে কোনো একটা ফিতনার সাথে তোমরা বেঁচে যেতে পারো। আর ফিতনার সাথে বেঁচে গেলে তোমাদের হয়তোবা মৃত্যু আসবে, নয়তো তোমরা নিজেরা অপ্রস্তুতির সাথে কবরে যেতে হবে। প্রস্তুতি নিয়ে যাওয়ার তো আপনি মনে করছেন আপনি এখন নিরাপদ, মায়ের পিঠ যুদ্ধ হচ্ছে ফিলিস্তিনে অমুক জায়গায়, আমাদের দেশে না, বলতেছে এখানে হঠাৎ আপনি হাঁটে যাবেন রাস্তায়, আচমকা আপনার একটা বলা এসে আপনার প্রত্যেকে কি, মানে এটা মুহূর্তের মধ্যে হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। এই হাদিসটা আল্লাহ রাসূল এটাই বলছেন, তোমরা তাড়াতাড়ি ভালো আমলগুলো করে ফেলো।
যা কবরের সামান জোগাড় করার করে ফেলো, কারণ ফিতনা এত দ্রুত গতিতে আসবে। ইউমসিল, মানুষ সকালে বের হবে মুমিন অবস্থায়, ওয়ামসি কাফেরান, ঘরে ঢুকবে কাফের অবস্থায়, অথচ ওই বান্দা নিজেও জানে না সে কাফের হয়ে গিয়েছে। আবার কোন বান্দা কাফের হয়ে বাইর হবে, মুমিন হয়ে ঘরে ঢুকবে। পরে শেষে আল্লাহ রাসূল বলছেন ইয়াবিউ দীনাহু, সেই এই জমানার মানুষগুলো তাদের দিনকে এমনভাবে বিক্রি করবে বিআরদি মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য টাকার মূল্যে তাদের ধর্মকে বিক্রি করে দিবে। মানে ধর্ম তাদের জন্য একটা ব্যবহারের পাত্র মাত্র, ব্যবহারের জিনিস, তুচ্ছ, সামান্য দুনিয়াকে লাভের জন্য ধর্মকে একেবারে শেষ করে দিবে। ধর্মের উপর যে আঘাত হচ্ছে, ধর্মের উপর যে বিভিন্ন রকমের আঘাত, তারা এগুলো দেখবে না। তাদের জন্য শুধু দরকার ক্ষমতা, দুনিয়ার লোভ, সামান্য 2টা পয়সার দাম নাই এই দুনিয়ার জন্য মানুষ তার আখিরাতকে বরবাদ করে দিবে। বর্তমান এই অবস্থার সম্মুখীন বলতেছে এমত অবস্থায় কি করবে? বলে পারতপক্ষে ঘর থেকে বের হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, তোমরা পারতপক্ষে এই ফিতনার জমানায় ঘর থেকে বের হবে না। বের হতে হলে কাজ সেরে অযথা বসে থাকবে না, আবার ঘরে চলে আসবে। ঘরে বসে বসে নিজের আমল, পূর্ববর্তী আমলের কথাগুলো চিন্তা করে কান্না করে আল্লাহর কাছে তওবা করো ঘরের মধ্যে। এই জন্য হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি একটা কথা খুবই সুন্দর ভাষায় বলেছেন, যেটা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি মিনহাজুল আবিদিন ওই কিতাবের মধ্যে নোট করেছেন। তিনি বলছেন হাজা জমানুস সুবুত, এই জমানাটা হচ্ছে চুপ থাকার জমানা। ওয়া লুজুমুল বুয়ুত, এবং ঘরের মধ্যে নিজেকে আবদ্ধ রাখার জমানা। এটা হাজা জমানুস সুবুত লুজুমুল বুয়ুত ওয়া রাজা বিল কুত, অল্পে তুষ্টি থাকার জমানা, ইলা আন তামুত, মৃত্যু পর্যন্ত। সুবহানাল্লাহ। অর্থাৎ এই জমানাটা কেমন জমানা? আমরা এখন ফিতনা থেকে যদি বাঁচতে চাই কি করতে হবে? বলে জবানকে বন্ধ করে দাও। কেউ তোমাকে গালি দিলেও ওকে সালাম দিয়ে ঘরে চলে যাও, ওর সাথে দ্বিতীয়বার আর কথা কাটাকাটির দরকার নাই, কারণ কথা কাটের মাঝখানে সাথে সাথে এখানে খুন খারাপি হয়ে যাবে। এই জন্য বলছে কেউ গালি দিলেও তাকে সালাম দিয়ে ঘরে চলে আসো। হাজা জমানু সুকুত, জমানা এটা হচ্ছে চুপ থাকার জমানা। লুজুমুল বুয়ুত, ঘরের মধ্যে আবদ্ধ করে নাও নিজেকে। অযথা কাজ না থাকলে বাইরে বসার দরকার নাই, ঘরে চলে যাও। ওয়া রাজা বিল কুত, অল্পে যা কামাও সেটার উপর আল্লাহর দরবারে শুকর করে ধৈর্য ধারণ করো। কি কখন পর্যন্ত? বলে ইলা আন তামুত, মৃত্যু পর্যন্ত। এই 3টা জিনিস যদি আবশ্যক করে না, তাহলে ফিতনা থেকে আমরা বাঁচতে পারবো। এই 3টা জিনিস। এই জন্য আমাদের এই হাদিস শরীফ কতটা গভীরের চিন্তার বিষয়, চিন্তা করুন। দিন দুপুর কালকে অ্যাক্সিডেন্ট হলো এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, দ্রুতগামী কার উপর থেকে নিমতলা বিশ্বরোডে পড়ে গেছে। আপনি চিন্তা করুন, তার মৃত্যু সে নিজেও জানে না যে তখন তার মৃত্যু। তার মানে এখানে হঠাৎ এখন ফিতনা আসবে, হঠাৎ বিপদ আসবে। আপনাকে এই জন্য নিজেকে, নিজের আমলগুলোকে সুন্দর করে সাজান, কবরের আমলগুলোকে সুন্দরভাবে সাজান। এটাই আপনার জন্য এখন নিরাপদ কাজ হবে। এছাড়া আর বাকিগুলো সব ফিতনা, আর কিছুই নয়। এরপর আসেন আরেকটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতাকুনু ফিতনাতুন সাম্মাউন বুকাউন আমিয়া মান আশরাফা লাহা ইস্তাশরাফাতহু। বলে এমন এমন, আল্লাহ রাসূল ইরশাদ করেন, তোমাদের কাছে এমন এমন ফিতনা আসবে যা বধির, কানে শুনে না, বুবা। ফিতনাগুলো কথা বলতে পারে না, অন্ধের মতো, কানে শুনে না, বোবা, অন্ধের মতো। যে এর দিকে মাথা উঁচু করবে ফিতনা তাকে গ্রাস করে ফেলবে। মানে ওই ফিতনাগুলোর কান বোবা, অন্ধ, সে ফিতনাগুলো যাইতেই থাকবে। আপনি গেলেন হঠাৎ এটার সাথে দেখলেন,
সাক্ষাৎ হয়েছে আপনাকে গ্রাস করে ওই ফিতনায় আবদ্ধ করে ফেলবে। ওই যেটা বললাম আপনি হেঁটে যাচ্ছেন, কারোর সাথে একটু বাড়ি খাইছেন, আপনি গরম হয়ে তার সাথে দুই কথা কাটাকাটি, সাথে সাথে সেই পিস্তল নিয়ে আপনাকে মেরে ফেলবে। এই দিন দুপুরে আপনাকে কেউ বাঁচানোর জন্য আসবে না, ফিতনা আপনাকে গ্রাস করে ফেলছে। এইভাবেই অবস্থা চলতেছে। এই জন্য বলতেছেন যথাসম্ভব ঘরে থাকাই এখন নিরাপদ। তারপর আসেন আরেকটা হাদিস শরীফ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকু আন ইয়াকুনা খায়রু মালিল মুসলিম গনামুন ইয়াত্তাবিউ বিহা শাগাফাল জিবাল ওয়া মাওয়াকিআল কিতার ইয়ামিরু বিদীনিহি মিনাল ফিতান। বলছেন সামনে যে নিকট ভবিষ্যতে মুসলমানদের সবচেয়ে উত্তম সম্পদ হবে কয়েকটি ছাগল। মুসলমানদের সম্পদ হিসেবে তাদের ছাগল, গরু, এগুলো তাদের মূলত মূল সম্পদ হবে। এগুলো নিয়েই সে পাহাড়ের চূড়ায় চলে যাওয়া তার জন্য এখন উচিত, এবং বৃষ্টির জায়গায় যেন সে আশ্রয় নেই। যদি করতে পারে তাহলে সে তার ধর্মকে নিরাপদে রাখতে পারবে, সে নিজে নিরাপদ থাকবে। মানে এই দুনিয়াবি এই মাহুল এমন একটা অবস্থা, পাহাড়ে গিয়ে আপনার যদি ছাগল থেকে ছাগলের দুধ খেয়ে আপনি নিজে জীবনযাপন করে ইবাদত বন্দেগী, ওই পাহাড়ের চূড়ায় কোনো মানুষ নাই, তো এখন তো আপনি পাহাড়ের চূড়ায় যেতে পারবেন না। কি করবেন? ঘরের মধ্যেই আপনাকে অল্পে তুষ্টি থাকতে হবে। এগুলোই বলতেছে আল্লাহ রসুল। এরপর আসেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস, এগুলো সব কিতাবুল ফিতানের হাদিস। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকসুরাল হারাজ। আল্লাহ রসুল বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত বেশি বেশি খুন হত্যাকাণ্ড হবে না। হত্যাকাণ্ড যত বেড়ে যাবে তারপরে কিয়ামত হবে। আগে একটা মানুষ মারা গেলে পুরো এলাকায় একটা অস্থিতিকর পরিবেশ বিরাজ করত এবং ভয় পেত অনেক। একজন মানুষ মারা গেলে মেরে ফেললে, এখন দিনে বাংলাদেশে আপনি দেখেন প্রতিদিনের খবরে, রাত্রের খবরে দেখবেন অমুক জায়গায় গুম হয়ে গিয়েছে, অমুক জায়গায় মেরে ফেলেছে, অমুক জায়গায় জবাই করে দিয়েছে, অমুক জায়গায় ছেলে বাবাকে মেরে ফেলেছে। তাহলে এত মানে একটা স্বাভাবিক একটা অবস্থা, মানুষ সামান্য একটু আফসোস করে তারপর আবার ভুলে যায় তার ধর্ম, সে নিজের মতোই চলে। মানে মানুষের আফসোস পর্যন্ত সামনে চলে যাবে। এখানে কতল হয়েছে সে ঘরে গিয়ে ঠান্ডা মাথায়, মানে তার কোনো একটা আফসোস এটাও লাগবে না। আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলেন, মানুষ যে কতল করবে, এক অপরকে মেরে ফেলবে, কেন মেরেছে সে নিজেও জানে না। এরকম একটা পরিস্থিতি আসবে, কেন মেরেছে, কেন মারামারি করছে তার কারণ জানে না। কার সাথে কেন কি কারণে মারছে এটা ছাড়াই, যেমন মব সৃষ্টি করে মেরে ফেলতেছে, কেন মারতে জানে, মানুষ এমনি আওয়াজ শুনছে মারতেছে, মার মেরে ফেলছে। দেখেন ভালো মানুষ পর্যন্ত এখানে নিরাপদ থাকার সুযোগ নাই। এটা আল্লাহ রসুলের তো ভবিষ্যৎবাণী, এগুলো সব বাস্তবায়ন হবে, এগুলোকে অস্বীকার করার সুযোগ নাই, এগুলো হবেই। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় আপনার নিজে ইবাদত, আল্লাহর নামাজকে আপনি ভালোভাবে আঁকড়ে ধরে ফেলেন। যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবেন নিরাপদ মনে করেন নিজেকে। এটাই সবচাইতে শান্তির জায়গা, শান্তির নীড়। এটার মতো শান্তির জায়গা আমি আর দেখতেছি না পৃথিবীতে। বর্তমানে পৃথিবীতে শান্তির জায়গা দেখতেছি এটাই মসজিদ। এখানে এসে ইবাদত করেন, ভালো না লাগলে ঘরে মসজিদে আসে, দোকানপাটে বসে থাকিয়েন না, মসজিদে আসে জিকির করেন। মসজিদে এসে আপনি আল্লাহর সাথে কথা বলেন। মানুষের সাথে তো অনেক কথা বলেছেন, কিছু আল্লাহর সাথে কথা ব্যয় করেন। কোরআন ধরেন, কোরআন খুলেন, একটু চুমু খান, কোরআন ধরে একটু মাথায় মালিশ করেন, কোরআনকে চোখে মুখে লাগান, শান্তি পাবেন, কলবের মধ্যে শান্তি আসবে, হতাশাগ্রস্ত হবেন না। যখনই আপনার মন ভেঙে যাবে আপনি মসজিদে চলে আসেন, সিজদায় পড়ে থাকেন। এটার মতো নিয়ামত, শান্তি আর কোথাও পাবেন না। এই জন্য আপনারা নামাজটাকে আল্লাহর ওয়াস্তে নামাজ ছাড়িয়েন না। যেখানেই যাবেন নামাজকে নিজের জন্য আবশ্যক করে নেবেন।
এরপর আসেন আরেকটা হাদিস শরীফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআ আমরুন আযাম মিনাদ দাজ্জাল। আদম সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত কোনো ফিতনা দাজ্জালের ফিতনার মতো ভয়াবহ হবে না। অর্থাৎ দাজ্জালের ফিতনা, আল্লাহ রাসূল অন্য হাদিসে ইরশাদ করেছেন কিয়ামতের আগে আগে বড় একজন দাজ্জাল আসবে, তার আগে আগে 30 জন দাজ্জাল আসবে। 30 জন দাজ্জাল তারা কারা? বলে তারা নিজেদেরকে নবী দাবি করবে, নিজেদেরকে বলবে নবী, কথায় কথায় মিথ্যা বলবে এবং বিভিন্ন রকমের যে খারাপ কাজ এগুলোতে সে নেতৃত্ব দিবে দাজ্জালের, এবং মানুষ তাকে ভালো মনে করে সাধারণ গ্রহণও করবে, কিন্তু সে আসলে খারাপ। অর্থাৎ মানুষ ভালোকে এখন খারাপকে ভালো মনে করে গ্রহণ করছে, ভালোগুলোকে কোনো মূল্যায়নও করছে না। আপনি বর্তমান জমানায় সেটা যে কোনো জায়গায় কোথায় কোথায় আপনি যদি ডাক্তারের কাছে যান, ভালো ডাক্তার ছাড়াও অনেকেই জায়গায় জায়গায় ডাক্তার বসে গেছে, কিন্তু তারা অভিজ্ঞ নয়। তো মানুষ এখন ওই ডাক্তার ওই জায়গায় জায়গায় মুড়ে বসে গেছে যে 50 টাকা ফি নেই এদের থেকে, এদেরকে ভালো মনে করছে। ভালো যারা ডাক্তার তাদেরকে কোনো মূল্যায়নও করে না। ঠিক তেমনিভাবে আপনি লয়ার, যারা উকিল, যারা ভালো ব্যারিস্টার, তাদের কাছে মানুষ যায় না। ওই যেগুলো দালাল, মানে অ্যালম নাই কালাম নেই, এমনি সার্টিফিকেট নিয়ে শুধু বসাই দিছে, এখন ওই লয়ারদেরকে নিয়ে না ওই লয়ার ভালো আসে টাকা কম, ওই ভালো লয়ারকে মূল্যায়ন করছে না। ঠিক তেমনিভাবে আপনি মাহফিল উলামায়ে কেরাম আপনি দেখবেন যে কোনো জায়গার মধ্যে, গ্রামে গঞ্জের মধ্যে যেগুলোর নাই পড়ালেখা আসে, না কোরআনের আলোচনা আসে, না হাদিসের আলোচনা আসে, 1 ঘন্টা ওয়াজ করে কোনো হাদিস নাই, কোনো কোরআন নাই, এদেরকে মানুষ 60,000 70,000 টাকা দিয়ে মাহফিলে দাওয়াত দেয়। আর ভালো যারা কোরআনের তাফসির পড়ায়, যারা কামিল ডিগ্রি ছাত্রদেরকে নিজের পড়ায়, তাফসির কঠিন তাফসির পড়ায়, আলেম বানায়, তাদের কোনো মূল্যও নাই মানুষের কাছে। তো সাধারণ মানুষ ওই ভাইরালের পিছনে এমনভাবে মগ্ন হয়ে গেছে, ওই ভাইরালের এলম না থাকলেও 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াজের মধ্যে হাদিস নাই, আধা ঘন্টার মধ্যে আপনারা প্রায় মসজিদ যারা জুমা খেতাব করে, এনারা যে আধা ঘন্টার মধ্যে যে 40-50টা হাদিস বলে ফেলে আধা ঘন্টায়, আর এরা 2 ঘন্টা মিলে হাদিস বলে 2-3টা, কিন্তু মানুষ ওই ভাইরালের পিছনে তাকে 60-70 হাজার টাকা দিয়ে আনে, বলে না এটাকে আনতেই হবে, না হলে মানুষ জমে না। মানুষ জমানোর জন্য বলে মাহফিল করে। আফসোস, এটা বড় পরিতাপের বিষয়। মাহফিল করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি, মানুষকে হেদায়েত করা। মানুষ জমানোর জন্য মাহফিল করে মানুষ, কি বলে মানুষ জমানোর জন্য বলে মাহফিল করতো। আরেক জায়গায় আমি শুনলাম বলেছে অমুককে যদি দাওয়াত দেয়, বন্ড বক্তাকে যদি দাওয়াত দেয়, আমি একটা গরু দিব। তো এরা বলছে না ও তো বন্ড, একে দেওয়া যাবে না, বলেন তাহলে আমি গরু দিব না। মানে বর্তমান জমানায় এইভাবেই চলতেছে। মানুষ এখন মসজিদের খতিব নিয়োগ দিয়ে কেমনে বলো হুজুরের ইউটিউবে মাহফিল আছে কিনা। ইউটিউবে মাহফিল থাকলে হুজুর ঠিক আছে, বড় হুজুর। ইউটিউবে মাহফিল নাই, হয়েছে হুজুরের চাকরি ক্যান্সেল। অথচ ইউটিউবে মাহফিল নাই যে এরকম বড় বড় শাইখুল হাদিস তাফসীর জামিয়ার দরস দিচ্ছেন, কোটি কোটি লাখ প্রতি বছর লাখ লাখ আলেম বাইর করতেছে, অথচ ওনাদের ইউটিউবে মাহফিল নাই। তারা আমরা এখন আলেম নির্বাচন করছি কিসের মাধ্যমে? ইউটিউবের মাধ্যমে। তা আপনারা এরকম ইউটিউব বক্তা পাবেন, ইউটিউব হেদায়েত পাবেন, মূল্যহীন হেদায়েত। ঘরে যতক্ষণ থাকবেন মজা নেবেন, ঘরে গিয়ে শেষ, আর কিছু নাই। কিন্তু হক্কান রব্বানের আলেমের জবান থেকে একটা হাদিস শুনবেন, ওই হাদিসটা আপনার সিনায় যাবে, সিনায় গিয়ে হেদায়েতের নূর পয়দা হবে, আপনি তারপর থেকে নামাজি হয়ে যাবেন, হেদায়েত পাবেন। এই ধরনের আলেমের দুনিয়াতে মূল্যায়ন হবে না। কেন? এটা আল্লাহ রসুল কিতাবুল ফেতানে বলে দিয়েছেন।
বলে আখিরি জমানার মধ্যে কেমন হবে, বলে ইয়াকসুরুজ জানা, বেবিচার বেড়ে যাবে, ওয়া ইউরফাউল এলম, এলম উঠে যাবে, এলম উঠে যাবে। ভালো বা কিসের মধ্যে এলম কি ডাইরেক্ট তুলে ফেলবে, বলে নয় নয়, কিভাবে বিক্ষব্দিল উলামা, আলেম ভালো ভালো হক্কানি রব্বানি আলেমদেরকে জান কবজ করার মাধ্যমে, ইন্তেকালের মাধ্যমে দুনিয়ার জমিন থেকে ইলমে দিন উঠে যাবে। তখন তারপর মানুষ কি করবে, বলে তারপর মানুষরা আম জনতারা কি করবে, বলে ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, জাহেল ভণ্ড বক্তাদেরকে তারা দাওয়াত দিবে, মানুষ তাদের কাছে একেবারে চলে যাবে। হুজুর আপনাকে আমরা চাই, আপনি অনেক বড় হুজুর, অনেক বড় কিছু। মানুষ এভাবে গ্রহণ করার পরে এরপর ওই ভণ্ড জাহেল বক্তাদেরকে কি চাইবে, ফতোয়া তালাশ করবে। হুজুর এই তালাকের মাসালা কি, অমুক মাসালা কি, কিন্তু ভণ্ড তো জানেও না এই মাসালা কি। তো এখন তো জবাব দিতে হবে, জবাব দিতে হবে, কারণ ভাইরাল বক্তা জবাব না দিলে আবার আগামীতে মাহফিল পাবে না। এখন বক্তা সুন্দর করে উল্টাপাল্টা জবাব দিয়ে দেয়। কি দিয়ে দেয়? উল্টাপাল্টা জবাব দিয়ে দেয়। আল্লাহ রাসূল বলেছেন ফাদাল্লু ও আদাল্লু, বলে তারা এই ভণ্ডরা তারা নিজেরাই পথভ্রষ্ট হবে, যাদেরকে ফতোয়া যায় মানুষগুলো তাদেরকে দাওয়াত দিয়েছে তারাও পথভ্রষ্ট হয়ে যাবে। এটা হাদিস শরীফ, স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূলের ঘোষণা যে মানুষটা জাহেলদেরকে বড় আলেম মনে করবে। আপনারা অনেকে মনে করেন মাহফিলের মধ্যে যে চিঠি দেয় যে হুজুর এই প্রশ্নের উত্তর দেন, এটা বড় মূর্খ সুলভ আচরণ। কারণ আপনার ফতোয়া চাচ্ছেন, ফতোয়ার জন্য আগে উলামায়ে কেরাম বুজুর্গ আলেম যারা হক্কানি রব্বানি তাদের কাছে যদি কোনো ফতোয়া আসতো, আলেম ভালো তারা মাসালাটা জানতেন, তবু বলতেন যে না আপনাদের আমাকে 1 সপ্তাহ সময় দেন, 1 সপ্তাহ পর আমি কিতাবাদি সব দেখে আপনাকে সঠিক সমাধান আমি দিব। এরপর ওই ব্যক্তি 1 সপ্তাহ পর আসতো, এরপর উনি ফতোয়া রেডি করে তারপর গোসল করতেন, গোসল করে ওযু কালাম করে আবা পাগড়ি পরে একটা সিংহাসনে বসতেন, আতর গোলাপ মেখে বসার পরে ওই ব্যক্তি আসতো, এরপরে সুন্দর করে এই ফতোয়াটা, এই ফতোয়া। এখন আমরা ফতোয়া তো মাগনা পাই, কারণ বন্ড তো ফতোয়া মাগনা দিবে। এখন আসে মাহফিলে দাওয়াত দিছে, এবার এতগুলো প্রশ্নের কাগজ দিবে, হুজুর আপনাকে ফতোয়া দেন। এই বন্ড বলবে যে আমি যদি এখন জবাব না দিই মানুষরা তো আমাকে আলেম মনে করবে না। এবার জানুক নাই জানো একেবারে জগা খিচুড়ি পাবে বলতেই তাকে। তো সরাসরি প্রশ্ন করছে, জবাব দেওয়ার না আলেম নয়। আপনারা কোনো না উনি তো ভালো বক্তা, সবগুলোর উত্তর দেয়, সবগুলার। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 40টা প্রশ্ন করা হয়েছে একদিন, তিনি প্রায় 36টার মধ্যে বলছেন লা আদেরি, আমি জানি না, মানে আমি এখন বলতে পারবো না। 4টার শুধুমাত্র জবাব দিয়েছেন। তো ইমাম মালিক মাযহাবের বড় ইমাম, এত বড়, যিনি মুয়াত্তা ইমাম মালিককে একত্রিত করেছেন, যেটা বুখারী শরীফের আগের কিতাব। এত বড় আলেমে 40টা প্রশ্ন করার পর উত্তর দিয়েছেন মাত্র কয়টার? 4টা। 36টার জবাব দেন নাই, বলে যে এগুলো এখন বলা যাবে না, দেখতে হবে। তার কি মান সম্মান কমে গেছে? তাকে তো আজকে সারা জগৎ এখনো স্মরণ করছে, কিয়ামত পর্যন্ত করবেন। এ বন্ড উত্তর দিচ্ছে 40টা না, 40টা প্রশ্ন করলে 41টার উত্তর দিচ্ছে। আর মানুষটাও মাশাআল্লাহ, হাই ঠিক আছে আগামী বছর কনফার্ম, এবার 50,000 তারপর 60,000 দিয়ে আনবো। মূল্যায়ন নাই, মূল্যায়ন নাই। এই জন্য আমি মনে করি বর্তমান আপনারা যদি কিয়ামতের আলামত থেকে বাঁচতে চান, কিয়ামতের আলামত হচ্ছে ভণ্ডদেরকে সবাই তুলবে। আপনারা এটা বিরত রাখুন সব জায়গায়, এখানে ডাক্তারির ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, আলেম ওলামার ক্ষেত্রে, দিন ধর্ম সব ক্ষেত্রে বেজালের বেশি বেড়ে যাবে। মানুষ হক যেটা, যেমন দাজ্জাল আসবে, বড় দাজ্জাল যখন আসবে তার হাতে এক হাতে, ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম। এই বলবে, তার এখানে লেখা থাকবে কাফের, কাফের লেখা থাকবে, এক চোখ অন্ধ থাকবে, টেরা থাকবে। এই মানুষকে ভয় দেখাবে, এক পা তার এক কদম পৃথিবীর এক প্রান্তে, আরেক কদম আরেক প্রান্তে দেয়ার সে ক্ষমতাটা আল্লাহ তাকে দিবেন, তার পাওয়ার এরকম থাকবে। তো তার কাজ কি হবে? মানুষকে ভয় দেখাবে, এই আমার কথা মান, তোকে দেখ, তোকে জান্নাত দিব।
হাতে জান্নাত দেখাবে। তো যে মানুষটা বয়ে তার উপর ঈমান আনি ফেলবে, এই জান্নাতটাই মূলত হচ্ছে জাহান্নাম। তাই হাতে যেটা জান্নাত দেখাচ্ছে এটা মূলত কি? জাহান্নাম। তাকে জাহান্নামে ঢুকাই ফেলবে। আর যে তাকে অস্বীকার করবে, মুমিন বান্দারা তাকে মানবে না। যতই ভয় দেখাও, মুমিন যারা থাকবে তারা তাকে চিনে ফেলবে। তার হাতে যেটা মূলত জাহান্নাম, এটাই জান্নাত, এটাই জান্নাত। তো এই জন্য আমরা দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে। নিজেদের আমলের প্রতি যত্নবান হন। যেভাবে শরীরের প্রতি আপনি যত্নবান, আপনি যেভাবে আপনি কিভাবে শরীর সুন্দর করবেন, কিভাবে চুলের কাটিং করবেন, কিভাবে আপনার শরীরকে সুন্দর মানুষকে উপস্থাপন করবেন, এই টেনশনে মগ্ন থাকেন। এটা জাহেরি, এটা হচ্ছে প্রকাশ্য। ভিতরগত রুহানি আধ্যাত্মিকভাবে আপনার কলবকে একটু পরিষ্কার করেন আমলের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, দরুদ শরীফের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে, এভাবে আলেম ওলামার সুহবতের মাধ্যমে, কোরআন পঠনের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, সত্য কথা বলার মাধ্যমে এভাবে করবেন। দেখবেন যে আপনি নিজের উপরে যেভাবে সুন্দর, ভিতরের কলবটাও সুন্দর। আর যার উপরে ভিতরে দুটোটা সেম হবে, সেই প্রকৃত মুমিন। আল্লাহ বলছেন কদ আফলাহা মান তাজাক্কা। ওই মুমিন সফল কাম যে উপরগত পবিত্রতার সাথে সাথে ভিতরগত কলবের পবিত্রতায় যে 1 নম্বরে যাবে, সেই হচ্ছে মুমিন সফল কাম। ওই মুমিনই সফল কাম যে মুমিনের উপরের সুন্দরের সাথে সাথে ভিতরকেও সুন্দর করে। আর এটাই হচ্ছে মেন। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত, এই কলব এটাই ঠিক করলে আপনার আখিরাত চিরস্থায়ী, জান্নাতের সুবাতাস বইবে, সুখের নীর হবে। আর যদি না হয়, তাহলে আপনার জন্য পরবর্তীতে মৃত্যুর সাথে সাথে আপনার আযাব শুরু হয়ে যাবে। এমন আযাব যে আযাবের সমপরিমাণ, যেটা বলেছি আমি শুরুর দিকে, যে আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের মতো। এই আযাবের সম্মুখীন হতে হবে। যে কোনো মুহূর্তে আমরা মারা যেতে পারে। আজকের যে ভূমিকম্প হলো, এভাবে আমরা হঠাৎ আসবে, দেখবেন কিয়ামত হয়ে গেছে। আপনি তখন ব্যবসা করবেন, 2 কানের মাল বিক্রি করবেন, এই এমত অবস্থায় কিয়ামত আসবে। যে এটা হাদিসে আছে যে মানুষ কিয়ামত কেমন হবে বলে, মানুষ তখন বেচা কেনায় ব্যস্ত থাকবে, দরদারে ব্যস্ত থাকবে, হঠাৎ কিয়ামত। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এরপর আসেন, তারপর দাজ্জালের কাজ কি হবে? বলে দাজ্জাল সব জায়গায় যেতে পারলেও মদিনা শরীফে ঢুকতে পারবে না। কারণ মদিনা শরীফকে আল্লাহ পাক, আল্লাহ রসুলকে হেফাজত রাখার দায়িত্ব খোদ আল্লাহ পাক নিজে নিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, কোরআন শরীফে আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এটা আপনার হায়াতে জিন্দেগানির সময় হোক বা আপনার ইন্তেকালের পর হোক, পর্দা শরীফের পর হোক, আপনাকে প্রটেক্ট করবেন আল্লাহ, আপনাকে সংরক্ষণ করবেন। এই জন্য মদিনা শরীফের গেটের ভিতরও দাজ্জাল চাইবে ঢোকার জন্য, কিন্তু আল্লাহ পাক 2টা ফেরেশতা নিয়োগ দিবেন। লা ইয়াদখুলুল দাজ্জাল আল মদিনাতা লাহা ইয়াউমাইদিন সাবাতা আবওয়াব আলা কুল্লি বাবিন মালাকান। বলছেন মদিনা শরীফের দাজ্জাল যখন ঢুকতে চাইবে, মদিনা শরীফের দরজা থাকবে, 7টা গেট থাকবে। 7টা গেটের প্রত্যেকটা গেটের মধ্যে আল্লাহ তাআলা একটা একটা ফেরেশতা নিয়োগ দিবেন। এই ফেরেশতাদেরকে দেখে দাজ্জাল ভয়ে আর ঢুকতে পারবে না। দাজ্জালের ফিতনা এত বড় মারাত্মক। কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। তো যারা মুমিন বান্দা, নামাজি বান্দা, আশিক রসুল বান্দা, তারা ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে একসাথে হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। আর যারা বদকার, গৃহাকার, গুনাহগার, তারা দাজ্জালের সাথে এক হয়ে যুদ্ধ করবে। 2টা পরীক্ষা হবে কিয়ামতের আগে, একটা দাজ্জালপন্থী আর একটা হচ্ছে ইমাম মাহদীপন্থী। ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক কারা হবে? যারা মুমিনে কামেল, আশিকে রসুল, ওলি আল্লাহর ভক্ত। এরা রুহানি পাওয়ার থাকবে, ইমাম মাহদীর সাথে একসাথে মিলে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আর যারা আমরা গুনাহগার, এই জন্য আমলকে ঠিক করুন, নিজের আমলকে খজিনাগুলোকে একটু বাড়ান। এরপর আসেন, হাদিস শরীফে আরও এসেছে, আল্লাহ রসুল বলেন ইয়াতাকারাবুজ জামান
জমানা কিয়ামতের নিকটবর্তী সময়ে ইয়ানকুসুল এলম কমে যাবে, এটা বললাম। ওয়ায়ালকা শুহা, অর্থাৎ বখিলতা, কৃপণতা বেড়ে যাবে। মানুষটা দেখবেন যারা টাকা নেয় তারা দান করতে চায়, আর যারা টাকাওয়ালা তারা দান ছাড়তেও চায় না, মানে পকেটে রাখতে চায় না, আরও হালমি মসজিদ আরও জমায়। টাকা পড়ে আছে কিন্তু মসজিদের দানে, ভালো কাজের দানে তারা দিতে রাজি না, হাতকে গুটিয়ে রাখে। এটাও কিয়ামতের বড় আলামত। ভালো কাজে তারা টাকা ছাড়বে না, দিবে না, বলে না টাকা তো শেষ হয়ে যাবে, জাকাত দিবে না, বড় কিয়ামতের আলামত। অথচ জাকাত এটা শুধু এটা আপনার উপর ফরজ, অন্য ফকির মিসকিনের জন্য এটা আপনার ভাই, যারা আপনার নিজের ভাই বোন যারা গরিব, এদের হক আপনি একাকে যে খেয়ে ফেলছেন, তাদের হক না দিয়ে, এটা তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হক। জাকাতের হিসাব করে আপনার জাকাতও দিতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে, দান সদকা বাড়িয়ে দিতে হবে। এগুলি আপনার জন্য কবরের সামান হবে। এই জন্য বখিলতা নাকি বেড়ে যাবে, আল্লাহ রসুলের হাদিস। কৃপণতা, এই জন্য চাইবেন আল্লাহ যেন প্রতিদিন আপনি দানের সাথে যেন নিজেকে সম্পৃক্ত রাখতে পারেন। প্রতিদিন নিজেকে দানবীর কীভাবে বানাবেন? 1 টাকা করেন। আপনি দেখেন, আপনি আজকে সকালে উঠে 5 টাকা একটা গরিবকে দিলেন, বা দান বাক্স, মসজিদের দান বাক্সে ফেলে আপনি কাজে যান, দেখবেন বড় বড় বিপদ আপনাকে হেফাজত হয়ে যাবেন, আপনি বুঝতেও পারবেন না। 5 টাকা কত টাকা কোথাও খরচ করে ফেলেন। একটা পানের দামও তো এখন 6 টাকা নাকি? তো একটা 5 টাকা দিয়ে ঘর থেকে মসজিদে দান করে আপনি বের হবেন কর্মস্থলে। অনেকে প্রতিদিন 5 টাকা করে মসজিদে দিয়ে চলে যাবেন। 5 টাকা হোক, এটা 2 টাকা হোক, আমি বলবো 2 টাকা হোক, প্রতিদিন দানবীরের লিস্টে নাম রাখার জন্য আপনি এভাবে দান করে যান, দেখবেন আল্লাহ তাআলার দয়া হবে, এটাই আপনার জন্য খজিনা হবে। এরপর আরেকটা বিষয় হচ্ছে, আল্লাহ রসুল বলছেন, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন দেখবে আমানতকে নষ্ট করা হচ্ছে, তখন তোমরা এটার জন্য কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। তখন সাহাবা ইকরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইতাতুহা, আমানতকে কিভাবে নষ্ট করা হবে? তো আল্লাহ রসুল বলেন, ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন অযোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় রাখা হয়। ব্যক্তি যোগ্য নয় কিন্তু তাকে যোগ্য জায়গায় রাখে, তাকে মাথার উপর নিয়ে আসে। যারা যোগ্য তাদেরকে কোনো মূল্যায়নও করা হয় না, অযোগ্যদেরকে যখন যোগ্য জায়গায় রাখা হয়, এটা মনে করবে কিয়ামতের বড় আলামত। আল্লাহ রসুলের এই হাদিস। সুতরাং এতগুলো আরও অসংখ্য হাদিস কিতাবুল ফিতনে এসেছে, অর্থাৎ কিয়ামতের আগে যেই সমস্ত বিষয়ের সাথে আমরা ফেস করব, মোকাবেলা করবো, এগুলো আসে কিতাবুল ফিতান অধ্যায়। সিত্তার যে হাদিসগুলো রয়েছে আপনি দেখবেন, একটা অধ্যায় আছে কিতাবুল ফিতান, অর্থাৎ পরীক্ষার অধ্যায়, ফেতনার অধ্যায়। এই ফেতনা থেকে বাঁচার জন্য পরিশেষে একটা কথায় আমার, যেটি ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ বলেছেন, হাজা জমানু সুকুত, চুপ থাকার জমানা, লুজুমুল বুয়ুত, গড়ে থাকার জমানা, ওয়া রেজা বিল কুত, এবং অল্পে তুষ্টি থাকা, ইলা আন তামুত, মৃত্যু পর্যন্ত। এতটুকু থাকলে, এটা থাকলে তাহলে আপনি ফেতনা থেকে বাঁচতে পারবেন। মসজিদ ঘর, এটা ছাড়া আর কোনো বাইরে জরুরি কাজ ছাড়া বাইরে যাওয়ার দরকার নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকে 4 রাকাত ক্বাবলা জুমা আদায় করুন।